এ বোন শুনো, তোমার স্বামীর আমলের কথা শুনলাম, তোমার স্বামীর তেমন কোনো আমল নাই, তাহলে কেন এত পদমর্যাদা? ওই আরেকটা আমলের কথা শুনেন। এবার স্ত্রী পর্দার অন্তরাল থেকে ডাক দিয়ে বলে, গো আলেম শোনো, আমার স্বামী যখন হাতুড়িটা মাথার ওপর উঠাইতো আর যখন মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলতো, সাথে সাথে হাতুড়িটা সাইডে ফালাইয়া দিয়া দৌড়াইয়া আল্লাহ তাআলার নামাজ পড়ার জন্য চলে যেত। আল্লাহু আকবার বলেন। এ মুমিন মুসলমান, এই কামারের ইবাদত করার অনেক আগ্রহ ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে তৌফিক দেয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়ে ওই কামারের জান্নাত বড় হয়ে গেল। কারণ কি? বলে কারণ হলো ইবাদত করতে পারে নাই, মালিকের কাছে শিকায়ত করছে, মালিক আমি যদি সুযোগ পাইতাম, আমার যদি সম্পদ থাকতো, তাহলে আমি তোমার দিবারাত্রি ইবাদত করতাম। এ আমার ভাই বোনেরা, পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, এমন কোনো বিপদ তোমাকে দেয় নাই। আমি তুমি সারা রাত্র গুনার আড্ডায় কাটায় দিই। ফজরের সময় মুয়াজ্জিন ডাকে, জোহরের সময় ডাকে, আসরের সময় ডাকে, মাগরিবের সময় ডাকে, এশার সময় ডাকে, কিন্তু আমি তুমি নিজের কাজে ব্যস্ত থাকি। আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে অন্তরে ভয় আসে না। অথচ আল্লাহ তাআলা বলেন তারাই হলো প্রকৃত মুমিন, যারা আমি আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম। এ মুমিন মুসলমান, কথাগুলো কান লাগিয়ে শুনো। আল্লাহ তাআলা বলে দুনিয়ার সব মানুষের দাম আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, নিশ্চয় তারাই হলো সফল মুমিন, ইযা যুকিরাল্লাহ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার নাম তাদের সামনে স্মরণ হয়, যখন আল্লাহ তাআলার নাম তাদের সামনে উচ্চারণ হয়, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলার কথা শোনার সাথে সাথে তাদের অন্তরের মধ্যে ভয় তৈরি হয়ে যায়। এমন মুমিন মুসলমান বর্তমানে আছে না নাই? এই ইমানদার মুসলমান, কথাগুলো কান লাগিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন তারাই হলো সফল মুমিন, যারা আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথেই অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এই জমিনের মধ্যে অনেক মানুষ এমন আছে দিবারাত্রি আল্লাহর নাম শুনে, কিন্তু বিন্দু পরিমাণও আল্লাহ তাআলার ভয় আসে না। তাহলে বোঝা গেল নামে মুমিন, নামে মুসলমান, বাস্তবে ইমানদার আর মুমিনের কোনো আমল তার মধ্যে না। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত के नगहबान खुदा तुमको बनाया, उम्मत के नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। কে বহালো নদী দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথায় থেকে পেলি রে মানুষ,
তোর জীবনের আয়ু। জবান খুলে জোরে বলেন, আমাদের আয়ু দিয়েছেন কে? আর জোরে বলেন কে? কে বহালো নদী দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথায় থেকে পেনির মানুষ তোর জীবনের আয়ু। ও ভাই মাঠের উপর কে বিছালো, মাঠের উপর কে বিছালো সবুজ শ্যামল সবে। সকাল বেলাকে উঠায় গ আবির রঙ্গারবি। আল্লাহু আকবার বলেন। লতার মাঝি কে দিল গো, লতার মাঝি কে দিল গো এত বড় কদু। কারা দেশে হে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছকে দিল গো, শিমুল গাছকে দিল গো নরম নরম তুলা। চৈত্র মাসে কে দিল গো জমিন মাঝে ধুলা। পাখির কণ্ঠে কে দিল গো, পাখির কণ্ঠে কে দিল গো এত মধুর গান। হিসেব করে দেখিয়ে সব মহান আল্লাহ তাআলার দান। ঠিক কিনা? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম। এ মুমিন মুসলমান, কথাগুলো কান লাগিয়ে শুনো। আল্লাহ তাআলা বলে দুনিয়ার সব মানুষের দাম আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় তারাই হলো সফল মুমিন। ইযা যুকিরাল্লাহ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার নাম তাদের সামনে স্মরণ হয়, যখন আল্লাহ তাআলার নাম তাদের সামনে উচ্চারণ হয়, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলার কথা শোনার সাথে সাথে তাদের অন্তরের মধ্যে ভয় তৈরি হয়ে যায়। এমন মুমিন মুসলমান বর্তমানে আছে না নাই? এই ইমানদার মুসলমান, কথাগুলো কান লাগিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন তারাই হলো সফল মুমিন, যারা আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথেই অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এই জমিনের মধ্যে অনেক মানুষ এমন আছে দিবারাত্রি আল্লাহর নাম শুনে, কিন্তু বিন্দু পরিমাণও আল্লাহ তাআলার ভয় আসে না। তাহলে বোঝা গেল নামে মুমিন, নামে মুসলমান, বাস্তবে ইমানদার আর মুমিনের কোনো আমল তার মধ্যে না। এই জমিনের মধ্যে একজন বড় আল্লাহর বড় কুতুব ছিল। এই কুতুবের নাম আমরা সবাই জানি, আব্দুল্লাহ ইবনে মুবারক। কেমন ভয় তার অন্তরের মধ্যে ছিল। এই ইমানদার মুসলমান,
হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী ফারুকী নওয়ারাল্লাহু মারকাদাহু তিনার ওজিফার মধ্যে লিখেন, আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। অনেক দেশান্তর থেকে দিক দিগান্ত থেকে তিনার হাদিসের দর্শের মধ্যে বসার জন্য অনেক মানুষ আসতো। এই আব্দুল্লাহ ইবনে মুবারক তিনার জমানায় তিনি ইন্তেকাল করছে, ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় তাবিঈ, যুগ শ্রেষ্ঠ তাবিঈ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, সমসাময়িক আলেম। তিনাকে স্বপ্নে দেখেন এই মৃত্যুর পরে আল্লাহ তাআলার অনেক বড় জান্নাতের মধ্যে হাবুডুবু খাইতেছে আর দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ। আলেম স্বপ্ন যোগে প্রশ্ন করে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, যত বড় আলেম ছিলেন, যেমন বড় বড় আমল দুনিয়ার জমিনে করছেন, আল্লাহ তেমন বড় জান্নাত আপনাকে দিয়েছে। স্বপ্ন যোগে জবাব দেয়, না না না, এ আলেম শুনো, আল্লাহ তাআলা আমাকে বড় জান্নাত দেয় নাই, বরঞ্চ আমার বাড়ির সামনের ওই যে কামারের বাড়ি ছিল, কামার, ওই কামারের জান্নাত আমার চেয়ে অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। আলেম পাগল হয়ে গেছে, কি বলে? আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত মুহাদ্দিস, এত বড় আলেম, তিনার জান্নাত ছোট আর কামারের জান্নাত বড়। প্রশ্ন মনের মধ্যে জাগে কি জাগে না? এ মুমিন মুসলমান, আলেম সকালবেলা ঘুম থেকে উঠা পাগল হয়ে গেছে, ওই কামারের বাড়িতে দৌড়াইয়া যায়, কামারের স্ত্রীকে প্রশ্ন করে, এ বোন, তোমার স্বামীর এমন কি আমল ছিল যেই আমলের কারণে তোমার স্বামীর এমন একটা খবর পাইলাম? কামারের স্ত্রী বলে, না না না, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না। কামারের স্ত্রী বলে, আমার স্বামী ছিল কামার, আমাদের হিন্দু বাড়িতে কামারে দিয়ে লোহা খন্তি দাও কোদাল বানায়, এরকম কামার ছিল। কামারের স্ত্রী বলে, না না না, আমার স্বামী জীবদ্দশায় তেমন করে বড় আমল করে নাই, তবে আলেম শুনো, আমার স্বামীর একটা আমলের কথা তোমার কাছে বলি। আমার স্বামীর বাড়ির সামনে ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আমার স্বামী রাতের বেলা, দিনের বেলা সূর্যের প্রচণ্ডতার কারণে আগুনের সামনে যাইতে পারত না, যার কারণে আমার স্বামী দিনের বেলা দাও কোদাল খন্তি বানাইত না। ওই রাতের আলোতে, চাঁদের আলোর মধ্যে একটু ঠান্ডা ভাব, রাতের বেলা তিনি দাও কোদাল বানাইতেন। কিন্তু যখন হাতুড়িটা মাথার উপর উঠাইত, তাকায়া দেখতো ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির ছাদের উপর দাঁড়াইয়া মালিকের দরবারে সেজদা দেয়, মালিকের দরবারে কান্নাকাটি করে। আমার স্বামী তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারককে আপনি ইলম দিয়েছেন, তাকে ধন সম্পদ দিয়েছেন, সবই দিয়েছেন, কিন্তু আমি একজন কামার, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে। ওগো দয়ার মালিক, আপনি আমাকে যদি সম্পদ দিতেন, আমাকে যদি ধন দৌলত দান করতেন, আমি কিন্তু এমন ছিলাম না, আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমল করতাম, আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো দিবারাত্রি আপনার দরবারে সেজদায় পড়ে থাকতাম। আল্লাহু আকবার বলেন। ওই কামার কান্নাকাটি করিয়া বলে, মালিক, আপনি আমাকে সম্পদ দেন নাই, ইলম দেন নাই, ওগো মালিক, কিন্তু আমার অন্তরে ইবাদতের হিরস, লোভ ছিল, কিন্তু আমার সেই সক্ষমতা নাই, আমি কামার মানুষ, সারা রাত্র লোহা বাইরাই। তবে স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে, আলেম স্ত্রীকে ডাক দিয়ে বলে, এ বোন শুনো, তোমার স্বামীর আমলের কথা শুনলাম, তোমার স্বামীর তেমন কোনো আমল নাই, তাহলে কেন এত পদমর্যাদা? ওই আরেকটা আমলের কথা শুনেন। এবার স্ত্রী পর্দার অন্তরাল থেকে ডাক দিয়ে বলে, গো আলেম শোনো, আমার স্বামী যখন হাতুড়িটা মাথার ওপর উঠাইতো, আর যখন মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলতো, সাথে সাথে হাতুড়িটা সাইডে ফালাইয়া দিয়া দৌড়াইয়া আল্লাহ তাআলার নামাজ পড়ার জন্য চলে যেত। আল্লাহু আকবার বলেন। এ মুমিন মুসলমান, এই কামারের ইবাদত করার অনেক আগ্রহ ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে তৌফিক দেয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়ে
ওই কামারের জান্নাত বড় হয়ে গেল। কারণ কি? বলে কারণ হলো ইবাদত করতে পারে নাই, মালিকের কাছে শিকায়ত করছে, মালিক আমি যদি সুযোগ পাইতাম, আমার যদি সম্পদ থাকতো, তাহলে আমি তোমার দিবারাত্রি ইবাদত করতাম। এ আমার ভাই বোনেরা, পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, এমন কোনো বিপদ তোমাকে দেয় নাই। আমি তুমি সারা রাত্র গুনার আড্ডায় কাটায় দিই। ফজরের সময় মুয়াজ্জিন ডাকে, জোহরের সময় ডাকে, আসরের সময় ডাকে, মাগরিবের সময় ডাকে, এশার সময় ডাকে, কিন্তু আমি তুমি নিজের কাজে ব্যস্ত থাকি। আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে অন্তরে ভয় আসে না। অথচ আল্লাহ তাআলা বলেন তারাই হলো প্রকৃত মুমিন, যারা আমি আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কম্পন সৃষ্টি হয় না? মাথা খারাপ। আমার আপনার তো নামাজের কথা মনে আসে না। আর যদি কোনো রকম নামাজে যায়, নামাজের মধ্যে বলছে আল্লাহর কথা স্মরণ করার কথা, নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার সব মনে আসে, কিন্তু আল্লাহর কথা মনে আসে না। কথা বলেন ঠিক কিনা? বুঝাইতে চাইলাম যারা সফল মুমিন তারা কখনো নামাজ ছাড়ে না। যারা আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, তারা হলো প্রকৃত মুমিন। এই ইমানদার মুসলমান ও আমার এলাকার ভাই বোনেরা শুনে আলন, যদি নামাজ না পড়ো তাহলে হাসরের ময়দান অবস্থা বড় খারাপ। আল্লাহর নবী জানিয়ে দেয়, যাদের নামাজ ঠিক হয় না তাদের 1 নম্বর আযাব কবর করে যখন দিবে, কবরের ফেরেশতারা বলবে নাফরমান বেঈমান শোনো, আজকে তোমার আর কোনো রক্ষা নাই। দুনিয়ার জমিনে মাটির উপরে অনেক দম্ভ পরে চলেছ, অনেক ক্ষমতা দেখাইছ, আজকে তোমার কোনো ক্ষমতা কাজে আসবে না। নবী আমার বলেন ওই পাজরের হাড়গুলো মাটির চাপে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাথার চারাগুলো টাস টাস করে ভেঙে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দেয়, যেই মুমিন দুনিয়ার জমিনে ফজরের নামাজ পড়বে না, তার কবরের মধ্যে এই ফজরের নামাজের কারণে, কাজা হওয়ার কারণে এমন একটা সাপ নিয়োজিত করবে, যে সাপটা দুনিয়ার জমিনে যদি একবার শ্বাস করতো, এই দুনিয়ার জমিনের গাছপালা তরুলতা সব কিছু মুহূর্তের মধ্যেই জলে আঙ্গার হয়ে যাইত। নাউজুবিল্লাহ বলেন। এই ইমানদার মুসলমান, এই সাপটা এসে বলবে আল্লাহর নাফরমান শোনো, তুমি ফজর নামাজ না পড়ার কারণে আমাকে আল্লাহ তাআলা বলেছেন তোমাকে জোহর পর্যন্ত দংশন করতে। জোহরের সময় আর একটা সাপ এসে বলবে আল্লাহ তাআলা বলেছে তোমাকে আসর পর্যন্ত দংশন করতে। আল্লাহ তাআলার এই সাপ বলবে আসরের পরে বলবে আল্লাহর গোলাম শোনো, তুমি দুনিয়ার জমিনে আসর পড়ো নাই, এই আসরের কারণে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দংশন, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত, এশা না পড়ার কারণে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত দংশন করবে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাঁজা এমনও তো হতে পারে, জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে, জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের পরে, মানুষ নামাজের পরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, তোমার জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরেতে রাখবে রে যখন,
মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছোবল বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা এমনও তো হতে পারি জোহরে জানাজা তোমার জোহরে জানাজা কথা বলে ঠিক কিনা মুমিন মুসলমান বুঝাইতে চাইলাম তারাই হইতে পারবি যারা আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে মালিকের ভয় অন্তরের মধ্যে চলে আসবে মালিকের ভয়ে হারাম খাইবে না মালিকের ভয়ে অন্যায় অত্যাচার করবে না জুলুম করবে না নির্যাতন করবে না পরের হক মেরে খাবে না আর যদি আমার রবের হক আমার রবের ভয় অন্তরের মধ্যে না থাকে এই বান্দার দ্বারা দিবারাত্রি নাফরমানি হবে জুলুম হবে নির্যাতন হবে অন্যায় অত্যাচার হবে কথা বলেন ঠিক কিনা